নূহ আলাইহিস সালামকে যখন কওমে নূহ জাতির কাছে যখন প্রেরণ করে দিলেন, ইতিপূর্বে কওমে নূহের লোকেরা কিন্তু কখনো শিরক এবং মূর্তি পূজা তারা করত না। আদম আলাইহিস সালাম আসার পর কেউ মূর্তি পূজা করত না, কিন্তু নূহর বংশধররা তারা মূর্তি বানাইতো, মূর্তি বানায়া তারা মূর্তির পূজা করত। তাদের কওমের ভিতরে 5 জন সাধক শ্রেণীর লোক ছিল। ওই 5 জন লোক তারা এত ভালো মানুষ ছিল, তাদের নামে তাদের একজনের নাম হলো ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর। এই 5 জন লোক ছিল সাধক লোক, পণ্ডিত লোক, ওই জমানার ভালো লোক। ওই লোকগুলো যখন ইন্তেকাল করলো, তখন কওম নূহ আলাইহিস সালামের জাতির কাছে শয়তান ধোঁকা দিল। এই নূহ জাতির লোকের কাছে শয়তান ধোঁকা দিল। নূহ আলাইহিস সালামের কওমের লোকের কাছে শয়তান বলল, তোমাদের এই কওমের ভিতরে তো 5 জন ভালো ভালো লোক ছিল, তারা তো এখন ইন্তেকাল করেছে। তোমরা তোমাদের মসজিদের সামনে এই 5 জন লোকের নামে তোমরা 5টা মূর্তি তৈরি করো। সেজদা করতে কিন্তু বলেনি, 5টা মূর্তি তৈরি করো, তাহলে তাদেরকে দেখলে তাদের কথা মনে হবে, ওই অনুযায়ী তোমরা আমল করো। শয়তানের ধোঁকায় পড়ে নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা ওই 5 জন লোকের নামে তারা 5টা মূর্তি তৈরি করে মসজিদের বাইরে রাখলো। লোকেরা যখন নামাজের জন্য চলে আসে, ইবাদতের জন্য যখন চলে আসে, তখন ওই লোকগুলোকে দেখে তাদের কথা মনে হয়। কিছুদিন, 1 বছর, 100 বছর, 200 বছর অতিক্রান্ত হওয়ার পরে যখন ওই প্রজন্মের লোকগুলো বিদায় নিয়ে গেল, পরবর্তী প্রজন্মের কাছে এবার আবার শয়তান এসে তাদেরকে ধোঁকা দিল। বলল, এবার মসজিদের বাহিরে এই মূর্তিগুলো রাখলে হবে না, তোমরা এই মূর্তিগুলোকে তোমরা মসজিদের ভিতরে ঢোকাও। বলেন নাউযুবিল্লাহ। তখন ওই প্রজন্মের লোকেরা ভয়েস টানতেছে, আর ক্লিয়ার করেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই জেনারেশনের লোকেরা তখন ওই 5টা মূর্তিকে ওই মসজিদের ভিতরে ঢুকে ফেললেন। ঢুকে ফেলার পর তখনও তারা সেজদা করেনি। আবার 100-200 বছর যখন অতিক্রান্ত হয়ে গেল, আবার পরবর্তী জেনারেশন, পরবর্তী প্রজন্মকে শয়তানেরা ধোঁকা দিল। ডেকে বলল, তোমাদের আগের লোকেরা এই মূর্তিগুলোকে মসজিদের বাইরে রেখেছিল, তারপর পরবর্তী প্রজন্ম মসজিদের ভিতরে মূর্তিগুলো ঢুকাইছে। এখন আর মসজিদের ভিতরে ঢুকিয়ে শুধু রাখলে হবে না, তোমরা এই মূর্তিগুলোকে তোমরা সেজদা করো। শয়তানের ধোঁকায় পড়ে নূহ আলাইহিস সালামের 3rd জেনারেশনের লোকেরা ওই 5টা মূর্তির কদমে তারা সেজদা শুরু করলো। সেখান থেকে মূর্তি পূজা আরম্ভ হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। তখন থেকে মূর্তি পূজার সূচনা হয়েছে।